Intel is the biggest, most powerful chip company in the world. মার্কিন সরকার চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের 10% শেয়ার অধিগ্রহণ করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। একে নজিরবিহীন চুক্তি বলে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যমন্ত্রী লুটনিক তার পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন ইন্টেলের সিইও লিভ বুট্যানকে, যিনি এমন একটি ন্যায্য চুক্তি করেছেন। চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে চলতি মাসের শুরুতে ইন্টেল প্রধানের পদত্যাগ দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শুক্রবার ট্রাম্প ও লুটনিকের সঙ্গে বৈঠক করেন লিভ বুট্যান। বৈঠকের পরই এই চুক্তি সম্পন্ন হয়। চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইন্টেলের সিইও চাকরি রাখতে এসেছিলেন, কিন্তু শেষমেশ $10 বিলিয়ন দিয়ে গেলেন। সেই সাথে তার সরকার $1 বিলিয়ন পেয়ে গেল। যদিও ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত জানাননি, তবে ধারণা করা হচ্ছে চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্টের আওতায় মার্কিন কারখানা নির্মাণে ইন্টেল যে প্রায় $10 বিলিয়ন সরকারি অনুমোদন পাচ্ছে, তার সমপরিমাণ শেয়ার সরকার গ্রহণ করেছে। এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর একাধিক অস্বাভাবিক চুক্তির অংশ। এর আগে এআই চিপ জায়ান্ট এনভিডিয়াকে চীনে তাদের H20 চিপ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল। এর বিনিময়ে মার্কিন সরকার ওই বিক্রয়ের 15% অংশীদারিত্ব নেয়। একইভাবে চিপ নির্মাতা AMDও অনুরূপ চুক্তি করেছে। তবে কর্পোরেট বিষয়ে সরকারের এ ধরনের হস্তক্ষেপে সমালোচকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে ট্রাম্পের পদক্ষেপ মার্কিন কর্পোরেট খাতে নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।